লাশটা নিচের দিকে উপর দিয়ে শোয়ানো। আল্লাহর হাবিব এক দৌড় দিয়া চলে গেছে লাশের কাছে। লাশটা যখন চিৎ করে শুইছে, আল্লাহর হাবিব চিৎকার দিয়ে উঠছে। হযরত আবু বকর দৌড় দেয়, হযরত ওমর দৌড় দেয়। আল্লাহর হাবিব এরকম কেন করলেন, এরকম চিৎকার কেন করলেন? আল্লাহর হাবিব চিৎকার করে ডাক দিল, আবু বকর দেখ আমার চাচার হালাতটা একটু দেখ। আমার চাচার কলিজা ছিঁড়া নিয়ে চইলা গেছে, বুকটা দুই ভাগ করে ফেলাইছে, মাথার খুলি উইঠা গেছে, মাথার ভিতরে কোনো ঘিলু নাই। বাতিজা হয়ে চাচাকে এরকম আমি দেখতে পারবো না, আমার চাচাকে একটু সরাই নিয়ে যায়। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আমার চাচার এরকম করুণ পরিস্থিতি কে করলো? সাহাবা ইকরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিন্দার বাবাকে বদরের যুদ্ধে আপনার চাচা দুনিয়া থেকে বিদায় দিয়েছিলেন। হিন্দা প্রতিশোধ নেওয়ার জন্য বাইরের থেকে একজন গুন্ডা ভাড়া করেছে, যার নাম ওয়াহাশী। এই ওয়াহাশী তীর চালনায় দক্ষ ব্যক্তি, তীর চালিয়ে আপনার চাচাকে হত্যা করেছে, আপনার চাচাকে শহীদ করেছে। ও আল্লাহর হাবিব, আপনার চাচার বুকটা চিরে কলিজাটা নিয়ে হিন্দার কাছে নিয়ে গেছে। আল্লাহর হাবিব এইবার চোখের থেকে পানি মুছতে মুছতে ডাক দিয়ে বলে, এ সাহাবীরা রে, আমি আজকে ঘোষণা দিয়া দিলাম, তোমরা ওয়াহাশীকে যেথায় পাবা সেথায় কল্লা দ্বিখণ্ডিত করে দিবা। বলেন তো, আল্লাহর হাবিব যদি ঘোষণা দেয়, ওই ওয়াহাশীর বাঁচার কোনো উপায় আছে? কথা বলেন। আল্লাহর হাবিব ঘোষণা দিছে, বাঁচার কোনো উপায় নাই। ওয়াহাশীর কানে সংবাদ পৌঁছে গেল, আল্লাহর হাবিবের চাচাকে শহীদ করার বদৌলতে তাকে হত্যা করে দেওয়া হবে। হযরত ওমর ফারুক, হযরত আলী, হযরত উসমান গনি, হযরত সিদ্দিক আকবর, সমস্ত সাহাবায়ে কেরাম নাঙ্গা তলোয়ার নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরে কোথায় ওয়াহাশীকে পাওয়া যায়, কোথায় ওয়াহাশীকে পাওয়া যায়। বন্ধুরে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খাপ থেকে এক টান দিয়া তরবারি বাইর করছে। ডাক দিয়ে বলে, এ মদিনার মানুষ, ভালো করে শোন, ভালো করে শোন। আল্লাহর হাবিব ঘোষণা করেছে ওয়াহাশীর কল্লা নিতে হবে। আমি ওমর যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি, আমিও একটা আল্লাহর নামে কসম করে ফেললাম, যতক্ষণ পর্যন্ত ওয়াহাশীর কল্লা আল্লাহর হাবিবের কাছে না নিব, ততক্ষণ পর্যন্ত আমি দানা পানি গ্রহণ করব না। ডাক দিয়ে বলে, এ মদিনার কাফিরেরা, ভালো করে শোন, ওয়াহাশীরে কেউ লুকিয়ে রাখতে পারবি না, আমার থেকে বাঁচাইতে পারবি না। ওয়াহাশীর কানে সংবাদ পৌঁছে গেল, উমরের ঘোষণা। ওয়াহাশী ডাক দিয়ে বলে, কি করা যায়, কি করা যায়? মদিনার কাফিরেরা ডাক দিয়ে বলে, ওয়াহাশী, মদিনার চতুর্দিকে পাহারা বসিয়ে দেওয়া হয়েছে, কোনোভাবেই তুমি বাহির হয়ে যাইতে পারবা না। আর যখন আল্লাহ রাসূল সংবাদ দিয়া দি, ঘোষণা দিয়া দিছে, তোমার কল্লা নেওয়ার জন্য বাঁচানোর মতো ক্ষমতা কারণ নাই। তবে একটা কথা মনে রাখো, তুমি যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পারো, যে তোমার কল্লা নেওয়ার কথা বলছে, একমাত্রই রাহমাতুল লিল আলামিন তোমারে বাঁচাইতে পারে। জোরে কান্না সুবহানাল্লাহ। আমার নবী এত দয়ার নবী ছিলেন। এ মাগুরার মুসলমান, কথাই কথা চলে আসে না বলে পারি না। কষ্ট হয় আপনাদের? রাগ করেন? তায়েফের ময়দানে আমার নবী দ্বীনের দাওয়াত দিচ্ছেন। তায়েফবাসী আমার নবীকে চিনে নাই। তায়েফবাসী টার্গেট করে করে আমার নবীর উপরে পাথর নিক্ষেপ করে, টার্গেট করা বুঝেন? দেখেন না, ছোটকালে ছোট্ট ছোট্ট বাচ্চারা ওই যে ডুমুর ফল নিয়া টার্গেট করে, তুই এই যে একটা বাঁশের খুঁটি দেখা যায়, এই বাঁশের খুঁটিতে এরকম মারতে হবে, অমুক জায়গায় যে বাঁশের খুঁটিতে মারতে পারলে তারে এই দেওয়া হবে, ওই দেওয়া হবে, এরকম অনেক সময় বাজাবাজি ধরা হয় কিনা? হ্যাঁ, নিরিক করা, আমাদের গ্রাম্য ভাষায় বলে কি নিরিক করা। মাশাআল্লাহ, এই কথা বললে বুঝবে কি করা। টার্গেট করে করে, নিরিক করে করে আল্লাহ রাসূলের গায়ে মক্কার ওই তায়েফের কাফিরেরা পাথর নিক্ষেপ করে। কেউ বা টার্গেট করছে, নিরিক করছে আল্লাহ রাসূলের চোখের উপরে পাথর মারবে, কেউ বা টার্গেট করছে আল্লাহ রাসূলের কপালের উপরে পাথর মারবে, কেউ বা টার্গেট করছে আল্লাহ রাসূলের নাকের উপরে পাথর মারবে।
এ মাগুরার মুসলমান, আল্লাহ রাসূলকে এরকম পাথর নিক্ষেপ করতে 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 পুরা সাদা জামাগুলি রক্তে লাল টকটকে হয়ে গেছে। কপাল থেকে রক্ত ঝরতে ঝরতে পা পর্যন্ত পৌঁছায় গেছে। আমার নবী আর দুনিয়ার জমিনে দাঁড়িয়ে থাকতে পারতেছেন না, বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেছে। এরপরও কাফিররা ছাড়ে নাই, আমার নবীর গায়ের উপরে পাথর নিক্ষেপ করে পাথরের স্তূপ তৈরি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও আমার নবীকে হুঁশ করায়া তোমার বক্তব্য তুমি পেশ করো। হযরতে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। ওগো আল্লাহর হাবিব, এই যে দেখেন আগুনের ফেরেশতা নিয়ে হাজির হয়েছি, এই যে দেখেন পাহাড়ের ফেরেশতা নিয়ে হাজির হয়েছি, এই যে দেখেন পানির ফেরেশতা নিয়ে হাজির হয়েছি, এই যে দেখেন বাতাসের ফেরেশতা নিয়ে হাজির হয়েছি। চার প্রকার ফেরেশতা আপনার সামনে হাজির। ওগো আল্লাহর হাবিব, একবার মাত্র হুকুম করেন, তায়েববাসী আপনার উপরে এতটা নির্যাতন করেছে, তায়েববাসী আপনার উপরে এতটা জুলুম করেছে, আমরা আসমানবাসী সহ্য করতে পারি না। আগুনের ফেরেশতা এমন ভাবে আগুন প্রবাহিত করবে, এমন ভাবে আগুন ঢেলে দিবে, পুরা তায়েব পুড়িয়ে সারকার হয়ে যাবে। বাতাসের ফেরেশতা এমন ভাবে বাতাস প্রবাহিত করবে, পুরা একবার তায়েববাসী তছনছ হয়ে যাবে। পানির ফেরেশতা এমন ভাবে পানি প্রবাহিত করবে, এমন ভাবে পানি বর্ষণ করবে, ওই নূহ আলাইহিস সালামের প্লাবন কি ছিল তার থেকেও হাবুডুবু খেয়ে মরে যাবে। পাহাড়ের ফেরেশতা দুই পাশের পাহাড় এমন ভাবে চাপ দিয়া দিবে, এই তায়েববাসীর কোনো অস্তিত্ব থাকবে না। আমার নবী পুরা শরীর রক্তাক্ত অবস্থায়, আমার নবী বেহুশ প্রায় অবস্থায়, এই অবস্থায় চোখের পানি টপ 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 করে ফেলায়া ডাক দে বলে, এ জিবরিল, তুমি কি বলো, আমি কি আমার উম্মতের উপরে বদদুয়া করতে পারিনি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে বদদুয়া করার জন্য পাঠান নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বদদুয়া করার জন্য পাঠান নাই, আল্লাহ পাক পাঠিয়েছেন আমাকে হেদায়েতের মালা গলায় দেওয়ার জন্য। এ জিবরিল, আজকে তায়েববাসী বুঝে নাই এমন একটা দিন আসবে, এই তায়েববাসীর থেকে দিন প্রচার হবে। জোরে জোরে খান সুবহানাল্লাহ। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি, রসুল আমার আল্লাহর দোস্ত আখেরি নবী, আমরা যে তার মহব্বতের উম্মত, কয়দিন কেন্দেছি। এ মাগুরার মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। ওই যে মনে আছে ওয়াসিকে বলা হলো আল্লাহর নবীর কাছে একমাত্র তুমি যে পাপ পাইতে পারো, মনে আছে কথা? ওয়াসির ব্যাপারে খুনের ইলজাম হয়ে গেছে, যেখানেই পাবে সেখানেই তাকে হত্যা করে দেওয়া হবে। ওয়াসি এবার চিন্তা করে কেমনে কি করা যায়। আমি যদি দিনের বেলায় আল্লাহর হাবিবের কাছে যাই, যদি পথে কোনো সাহাবীর সাথে দেখা হয়, আমার আর নিস্তার নাই, কোনো কথা শুনবে না, কল্লা দ্বিখণ্ডিত করে দিবে। গভীর রজনীতে আমার নবী আর ঘুমাইতে পারে না। আমার নবী চলে গেছেন মসজিদে নববীর পাশে হুজরাখানার ভিতরে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন হয়ে গেছে ঠিক মতো ঘুমান না, ঠিক মতো খান না, শুধু চাচার কথা মনে পড়ে যায়, শুধু কথা মনে পড়ে যায়। হযরতে রাসূল করিম একটু চোখকুড়া বন্ধ করেছে, হঠাৎ করে চিৎকার মেরে উঠা গেছে। হযরতে আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজ 2 দিন পর্যন্ত বিছানায় গা লাগান নাই, 2 দিন পরে একটু বিছানায় গাটা লাগিয়েছেন, আবার চিৎকার করে উঠে গেলেন কেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমি যখন নিদ্রা যাওয়ার জন্য চক্ষুটা বন্ধ করেছি, ওই উহুদের ময়দানে আমার চাচার লাশের ব্যাপারে আমার মনে পড়ে গেল। চক্ষুটা বন্ধ করার সাথে সাথে লাশটা আমার চোখের সামনে ভেসে উঠলো। আয়েশা, আমি মনে হয় আর জীবনে কোনোদিন ভালোভাবে ঘুমাইতে পারবো না। আল্লাহর হাবিব আর শুইতে পারেন নাই, এক দরজা মসজিদে নববীর ভিতরে চলে গেলেন। আল্লাহ রাসূলরে দেখা সাহাবা ইকরাম যারা ওই মসজিদের সাথে মাদ্রাসার ভিতরে অবস্থান করতেছিলেন,
আস্তে আস্তে সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে গেছে। আল্লাহর হাবিব এরকম উস্তুনে হান্নানা মেহরাবের উপরে এরকম বসা, পা দুইখানে এরকম সামনের দিকে দিয়া সাহাবায়ে কেরামের থেকে মনের দুঃখের কথাগুলি বলতেছেন, আর চোখ থেকে টপ 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 করে চোখের পানি ফেলতেছেন। হযরত উমর হাজির হইলেন, হযরত উসমান হাজির হইলেন, হযরত আলী হাজির হইলেন, হযরত আবু বকর হাজির হইলেন। কারুর চোখে ঘুম নাই, কারুর চোখে ঘুম নাই। হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও যখন ঘুমাইতে গিয়েছিলাম চাচা, আমি হামজার ওই দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে উঠলো। আবু বকর বলে, হুজুর আমারও একই অবস্থা। উসমান বলে, হুজুর আমারও একই অবস্থা। আলী বলে, হুজুর আমারও তো একই অবস্থা। সমস্ত সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। সমস্ত সাহাবায়ে কেরামের চোখের থেকে টপ টপ করে পানি পড়ে। এদিকে ওই ওয়াহাশী মসজিদে নববীর চতুর্দিকে শুধু ঘোরাঘুরি করে, চতুর্দিকে ঘোরাঘুরি করে। আমার আল্লাহ কত দয়ার আল্লাহ, আমার আল্লাহ কত মায়ার আল্লাহ, আমার আল্লাহ কত রহমান, কত রহিম, আমার আল্লাহ কত দয়ালু, আমার আল্লাহ কত গফফার। এ মাগুরার মুসলমান, ওই ওয়াসি চিন্তা করে কি করে, এখন কি যাব কি যাব না, যাব কি যাব না, কিন্তু না, যে কোনো উপায় নাই। কিতাবের ভিতরে ঘটনা লেখে, ওয়াসি এক দৌড় দিয়া আল্লাহর হাবিবের এরকম পা দুই করে সামনের দিকে বাড়ানো, এক দৌড় দিয়ে আল্লাহ রাসূলের পা মুবারকের কাছে বইসা গেছে। আল্লাহর হাবিব তো ওয়াসিকে জীবনে কোনোদিন দেখে নাই। আল্লাহ রাসূল ডাকতে বলে, তুমি কে? তোমারে তো চিনলাম না। ওয়াসি কোনো কথা বলে না, মাথা নিচের দিকে দিয়ে বইসা আছে। একজন ডাক দিয়ে বলে, হুজুর আমি চিনছি, আমি চিনছি, যাকে হত্যা করার জন্য আপনি পুরস্কার ঘোষণা করেছেন, যাকে হত্যা করার জন্য সারাদিন আমরা নাঙ্গা তলোয়ার নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, এর নাম সেই ওয়াহাশী। এ বন্ধু, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, কি? ওয়াহাশী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুস্তাকি মাফ করে দেন, অন্যায় হয়ে গেছে, জুলুম হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাফ করে দেন, মাফ করে দেন। আমি এসেছি আপনার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার জন্য। আল্লাহর হাবিব কোনো কথা বলেন না। আল্লাহ রাসূলের চাচার কথা মনে পড়ে গেল। এ মাগুরার মুসলমান, আল্লাহর হাবিব একবার ডাইনে তাকায়, চোখ থেকে টপ 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 করে পানি ঝরে। আল্লাহর হাবিব এরকম বামে তাকান, আল্লাহর হাবিব এরকম সামনের দিকে তাকায়। আল্লাহর হাবিব কিছুক্ষণ মাথাটা নিচের দিকে দিয়া বসে। আল্লাহর হাবিব কিছুক্ষণ পরে চোখের ভিতরে পানি নিয়ে এরকম হাত বাড়ায় দিছে। তুই কালেমা পড়ে মুসলমান হইতে চাইছ, তোর কি কেউ জোর করেছে, জবরদস্তি করেছে? বলে, না আল্লাহর হাবিব, আমি স্বেচ্ছায় নিজের ইচ্ছায় এসেছি আপনার কাছে, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব হাত এরকম বাম হাতের উপরে, ওয়াহাশীর এরকম ডান হাতখানি, আল্লাহর হাবিবের ডান হাতখানি আবার উপরে দিয়া বলতেছেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ওয়াহাশী পড়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াহাশী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি এখন মুসলমান হয়ে গেছি? বলে, হ্যাঁ। হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি করলেন, কি করলেন? আমি তার কল্যাণ আনিয়া আমি দানা পানি গ্রহণ করব না বলে কসম কেটেছিলাম। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, এ উমর, খবরদার, খবরদার, আজকের থেকে, এখন থেকে এই ওয়াহাশী হলো তোমার একজন মুসলমান ভাই। এই ওয়াহাশীর জিম্মাদারি তোমাদের উপরে, এই ওয়াহাশীর গায়ের উপরে যেন কোনো আসর না লাগে, এই জিম্মাদারি উমর আমি তোমার উপরে দিয়ে দিলাম। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तू को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा। जोरे कान अल्लाहु আকবার। এ মাগুরার মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। ওয়াহাশী এবার মুসলমান হয়ে গেলেন। ওয়াহাশী ডাক দিয়ে বলল, আল্লাহর হাবিব,
আমি এত বড় গুনাহ করেছি, আমার আল্লাহ কি মাফ করবে? আল্লাহর হাবিব ডাক দিল, ওয়াহাশী রে, তুমি আমাদের রবকে চিনো না, তুমি আমাদের রবকে চিনো না। তুমি এর থেকেও যদি বড় পাপ করতা, তুমি এর থেকেও বড় যদি কোনো অন্যায় করতা, তুমি এর থেকেও বড় যদি কোনো গুনাহ করে ফেলাইতা, এ ওয়াহাশী, আল্লাহর কাছে কাটি দিলে তওবা করে কোন ব্যক্তি যদি কালেমা পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে, বান্দারে, তুমি তো তার মতো গুনাহ করো নাই, তুমি তো অত বড় পাপ করো নাই, পাপ করে ফেলেছ রে বান্দা, আয় 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 আমার দরবারে ফিরে আয়। বান্দা, তুই যদি আমার দরবারে ফিরে আসতে পারিস, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিল, বান্দা, ওই জিন্দেগীর গুনাহ আমি মাফ করে দিব। আল্লাহর মাফ না পায়া যদি অন্ধকার কবরে যাও, এ মাগুরার মুসলমান, এ বাটিকাবাড়ি এলাকার মুসলমান, চক্ষুটা বন্ধ করে মাথাটা নিচের দিকে লাগায় দাও, মন রে বুঝাও রে মন, যদি মাওলার মাফ না নিয়া, যদি মাওলার রহমত না নিয়া ওই অন্ধকার কবরে যাও, ওই অন্ধকার কবর, যে অন্ধকার কবরে আমার মাওলাই ছাড়ার কেউ সাথে থাকবে না। এ বাবা, চক্ষুটা বন্ধ করে মাথাটা নিচের দিকে লাগায় মন রে বুঝাও রে মন, কত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল, কিছুই তো সঙ্গে নিয়ে যাইতে পারে না। এই বাড়ি গাড়ি আমার সঙ্গে যাবে না, সঙ্গে যাবে নি, এই বাড়ি গাড়ি আমার সঙ্গে যাবে না, এই দণ্ডৌলত আমার সঙ্গে যাবে না, এই কিছুই আমার সঙ্গে যাবে না। এ বাটিকাবাড়ির মুসলমান, এ মাগুরার মুসলমান, আমার মাওলার রাজি আর খুশি না নিয়া ওই মাওলার কবরে যদি যাও, ওই মাওলার কবরে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না রে বাজার। ওই জাহান্নামের আগুন, যেই জাহান্নামের আগুন একদিন দুই দিন না 3000 বছর ধরে প্রজ্বলিত জাহান্নামের আগুন। আল্লাহর হাবিব ডাকতে বলেন, এ আমার উম্মতেরা রে, তোমরা কি জানো জাহান্নামের আগুন কত বড় ভয়ঙ্কর? তোমরা কি জানো জাহান্নামের আগুন কত বড় তেজস্সময়? তোমরা কি জানো জাহান্নামের আগুনের কত বড় তেজ? আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক দরবারে ডাকতে বলে, মালিক রে, জাহান্নামের আগুন জ্বালা, জাহান্নামের আগুন জ্বালা। হযরতে মালিক 1000 বছর জাহান্নামের আগুন জ্বালালেন। এ বাজান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালাইলেন। জাহান্নামের আগুন লাল টকটকে হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, এ মালিক, এই জাহান্নামের আগুন কেমন হয়েছে? মালিক ডাকতে বলে, আল্লাহ, জাহান্নামের আগুন তো লাল টকটকে হয়ে গেছে। আল্লাহ ডাকতে বলেন, হবে না, হবে না, নাফরমান বান্দার এই জাহান্নামের আগুনে হবে না, এই জাহান্নামের আগুনে হবে না। আগুন জ্বালা, আগুন জ্বালা। আল্লাহর রাসূল আল্লাহ পাকের হুকুমে মালিক আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালায়। 2000 বছর পর্যন্ত হয়ে গেল। আল্লাহ পাক ডাকতে বলে, মালিক, আগুনের অবস্থা কি? বলে, ইয়া রাব্বুল আলামিন, জাহান্নামের আগুন তো হলুদ বর্ণ ধারণ করেছে। বলে, হবে না, হবে না, আগুন জ্বালা, আগুন জ্বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 1000 বছর পর্যন্ত আগুন জ্বালানোর অর্ডার দিয়ে দিলেন। মালিক আরো 1000 বছর পর্যন্ত আগুন জ্বালায়। আল্লাহ পাক ডাকতে বলে, মালিক রে, জাহান্নামের আগুন কেমন হইল? মালিক একটা চিৎকার করে চোখের পানি ফেলায়া দিছে। আল্লাহ পাকের কাছে ডাকতে বলে, আল্লাহ, আল্লাহর কসম করে বলি, তোমার ইজ্জত জালালিয়াতের কসম, এ রব্বুল আলামিন, মা, এই জাহান্নামের আগুনটা কালো কুসকুস হয়ে গেছে। আগুনের ভিতরে একটা গরিব গরিব আওয়াজ
চলে আসে। এ বাজান দেখেছেন কিনা জানি না, এই যে ভাটার ভিতরে যখন ইট পোড়াই, এই ইটের ভিতরে যখন ওই যে যেখান থেকে কয়লা দেয়, ছোট্ট একটু ছিদ্রর ভিতরে কয়লা দেয়, যখন কয়লার উপর থেকে ঢাকনাটা উঠায়, দেখবেন ঢাকনা উঠানোর সাথে ওই আগুনের একটা শব্দ, লেরিহান শব্দ বাইর হয়। কত বলেন ঠিক কি ঠিক না? ওই জাহান্নামের আগুনের ভিতরে এমন শব্দ, মালিক ডাকতে বলে, আল্লাহ 70,000 মাইল থেকে যদি কোনো ব্যক্তি হেঁটে যায়, এই জাহান্নামের আগুনের তেজে পুড়ে ভুনা হইয়া যাইবে। এই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কারণ নাই। এ মাগুরার মুসলমান সহ্য করতে পারবা? গুনাহ করে ফেলাছো, আসো আসো, চোখের ভিতর থেকে পানি নিয়া আমার মাওলার দরবারে কাটি দিলে তওবা করি আসো। আজকের এই মাহফিল থেকে কাটি দিলে তওবা করে নাও। আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আর জীবনে কোনোদিন নামাজ কাজা করব না। কে কে নিয়ত করতে পারো হাত দোকানে উঠায়া দেখাও। এ বাজান আয় আয়, আসো দুই একজন আমার কাছে চলে আসো, আমার হাতটা একটু ধইরা নাও, আমি মুসাফির দোয়া কইরা যাব। আয় যুবক আয়, এ কে কে তওবা করে নিতে পারো? আর জীবনে গুনাহ করব না, আর জীবনে কোনোদিন আরাম যাব না, আর কোনোদিন নামাজ কাজা করব না। আয় চোখের ভিতর থেকে পানি নিয়ে দোয়া কইরা দিব। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা নাই। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ তাকায় দেখো তোমার বান্দারা কেমন করে চোখের পানি নিয়া তোমার দরবারে কাটি দিলে তওবা করে। ওগো আল্লাহ তুমি তওবাগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। বলো আমিন। বসেন বসেন। আল্লাহ তুমি মাফ করে দাও, বলেন আমিন। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না রে যুবক। আজকে গুনাহের কাজে লাগিয়ে আসো, আজকে গান বাজনার পিছনে লাগিয়ে আসো। আমি তোমাদের হাতে পায়ে দরুদ কইরা যাই, আর জীবনে গুনাহের কাছে যেও না, আর কোনদিন আরামের কাছে যেও না, আর কোনদিন নামাজ কাজা কইরো না। এই যে সামনে রমজান মাস আসতেছে, রমজানের রোজা কাজা কইরো না। এ পর্দার অন্তরালের মাগো, যে যেখানে আছো সেখান থেকে কাটি দিলে তওবা করে নাও। আল্লাহ আর কোনদিন গুনাহ করব না, আর কোনদিন নেকের কাজ ছাড়ব না। জোরে জোরে কোন আমিন। পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলেন আল্লাহ। ডাক দেন না, ডাক দেন আল্লাহ। একটু করুণ কণ্ঠে ডাক দাও আল্লাহ। এ আল্লাহ তোমার দরবারে খাটি দিলে তওবা করলাম, আর জীবনে ইচ্ছাকৃতভাবে গুনাহের কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। আল্লাহ শয়তানের ধোঁকায় আমাদেরকে ফেলায়ো না। জোরে কোন আমিন। এ বাজান আমার জন্য দোয়া করিয়েন, আমিও আপনাদের জন্য দোয়া কইরা যায়। জানি না আর জীবনে কোনোদিন দেখা হয় কিনা, আমার জন্য দোয়া করিয়েন, আমিও আপনার জন্য দোয়া করে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে আলোচনাগুলি করলাম শুনলাম, কাটি দিলে তওবা করে আল্লাহর দরবারে যেন নাজাত পেতে পারি তৌফিক দান করুন। বলেন আমিন।